হ্যালো বন্ধুরা, আমি সুবর্ণা। আজকে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আজকে আবার একটা বিয়েবাড়ি নিয়ে চলে এসেছি। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, এই বিয়েবাড়ির মেনুগুলো কাদের কাদের ভালো লাগে? আমার না রোজ একই একই মেনু খেতে আর ভালো লাগে না। তোমরা একটু আলাদা আলাদা মেনু করলে আমাদেরও ভালো লাগবে। মানে এটা কিছু করার নেই। আমি যেই এলাকাটাতে থাকি বা যেই এলাকার কাজগুলো করি, প্রায় বাড়িতে দেখি একই রকমের মেনু হয়, একটু আধটু আলাদা হয়। মানে কেউ হয়তো রাধাবল্লভী করেছে, কেউ হয়তো ফ্রাইড রাইস করেছে, বাট আদার্স মানে সমস্ত আইটেমগুলো একই থাকে। শীতকালে তো মানে ফুলকপি থাকবেই, শীতকাল মানেই হচ্ছে যে তোমার মানে কি বল, পনির তো থাকবে, এরকম একটা ব্যাপার। তো এইগুলো ছাড়া কি আর কোনো মেনু হয় না? আমাকে একটু বলো তো, কেন অন্য রকমের মেনু করো না? তাহলে আমারও না রিভিউ দিতে ভালো লাগবে বা ভালো ইয়ে হবে। কিন্তু একটা কথা বলবো, এখানে কিন্তু বাটার চিকেনটা অন্য রকমের করেছিল। এখানে না কাবাব দিয়ে বাটার চিকেন করেছিল, যেটা আমার খুব ভালো লেগেছে। আর ফুলকপি তো থাকবেই, শীতকালে ফুলকপি থাকবেই। মাটন, চিকেন এগুলো তো এখন হয়ে গেছে অ্যাভেলেবেল, সবাই সব বাড়িতেই হয় প্রায়। তো আমি বলছিলাম, এর থেকে অন্য কিছু যদি একটু মেনু করা যায় তাহলে ওটা বেশি ভালো লাগবে। কি আমার মতো কাদের কাদের মনে হয়েছে একটু বলো তো? আমি না প্রায় দিনই একই রকমই খাবার খাই। ওই ভাত, ওই দই মাছ, ওই মাটন, ওই একই। আর মানে তারপরেও টেস্টগুলো কিন্তু আলাদা হয়। মেনু একই হতে পারে, বাট টেস্টগুলো আলাদা হয়, কারণ প্রত্যেকটা মানুষই আলাদা আর আলাদা রকমের রান্না করে, আর তাই টেস্টগুলো আলাদা হয়। আর এই মাটনটার কথা কি বলবো, এখন ভিডিও দিতে দিতে না আমার কিন্তু মাটনটা খেতে ইচ্ছে করছিল। এত দুর্ধর্ষ হয়েছিল মাটনটা, ঝাল ঝাড়া দারুণ খেতে হয়েছিল। আর পিসগুলো না আমাকে খুব ভালো দিয়েছিল, সত্যি কথা। আর এই গুড়ের রসগোল্লাটা না পুরো স্পঞ্জ, মানে জাস্ট স্পঞ্জের মতো, মুখে ঢুকিয়ে দিয়ে মানে দেওয়ার সাথে সাথে যেন মিলিয়ে গেল। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না।